আমি একটা ইউনিভার্সিটি দিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করে ভিসা নিব, দেন ওই কান্ট্রিতে গিয়ে ইউনিভার্সিটি চেঞ্জ করে ফেলবো। এ ধরনের প্ল্যান করে অনেকে আমাদের কাছে আসে বা আমাদেরকে না জানিয়ে অনেকে এ ধরনের প্ল্যান করে। তো এ ধরনের প্ল্যানের পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের সাইডই আসলে আছে। কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে ওখানে কোনো একটা কান্ট্রিতে যাওয়ার পরে চেঞ্জ করতে চায়, কারণ সে যে পছন্দের সাবজেক্টটাতে পড়তে চাচ্ছে সেটা তার ব্যাকগ্রাউন্ডের সাথে পুরোপুরি ম্যাচ না করার কারণে সে ওই সাবজেক্টে যদি ভিসা অ্যাপ্লিকেশন করে কখনো কখনো তার ভিসা রিফিউজ হতে পারে, যার কারণে সে ম্যাচ করে এরকম একটা সাবজেক্ট নিয়ে আসলে ভিসা নেয়। ভিসা নেওয়ার পরে ওই কান্ট্রি থেকে ইউনিভার্সিটিতে চেঞ্জ করে তার পছন্দের সাবজেক্টে চলে যায়। সো এটা একটা পজিটিভ সাইড হতে পারে। ইউনিভার্সিটি চেঞ্জ করার নেগেটিভ সাইড আসলে অনেক বেশি। কারণ হচ্ছে আপনি যদি কোনো একটা কান্ট্রিতে গিয়ে একটা ভালো ইউনিভার্সিটিতে হয়তো আপনি ভিসা পেয়েছেন, দেন আপনি নর্মাল একটা বা লো গ্রেড একটা ইউনিভার্সিটিতে আপনি ট্রান্সফার হয়েছেন, সেটার ইফেক্টটা পরে কিন্তু আপনি যখন পিআর বা পরবর্তী স্টেপে যান তখন কখনো কখনো হচ্ছে ওই স্টুডেন্টের ওই স্টুডেন্ট ভিসা শেষ হওয়ার পরে পরবর্তীতে ভিসা যখন সে এক্সটেন্ড করতে চায় বা ফার্দার আরও এডুকেশন করতে চায় তখন কিন্তু ওই কান্ট্রি তাকে ভিসা নাও দিতে পারে বা ইমিগ্রেশন এটাকে নেগেটিভলি নিতে পারে। সো বেশিরভাগ কান্ট্রিগুলোতেই কিন্তু ইউনিভার্সিটি চেঞ্জটাকে পজিটিভলি নেয় না। কিছু কান্ট্রি আছে যেগুলোতে ইউনিভার্সিটি চেঞ্জ আপনি করতেই পারবেন না, লাইক নিউজিল্যান্ড, ইউকে, এগুলোতে ইউনিভার্সিটি চেঞ্জের অপশনই নাই। কানাডাতে ইউনিভার্সিটি চেঞ্জের অপশন ছিল বা এখনও আছে, বাট আপনাকে ইউনিভার্সিটি চেঞ্জ করতে গেলে বা কলেজ চেঞ্জ করতে গেলে নতুন করে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা খুবই কমপ্লিকেটেড। তো ধরেই নিচ্ছি যে আপনি করতে পারবেন না। সো ইউএসএ এবং অস্ট্রেলিয়াতে এখনও আপনার চেঞ্জটা অ্যাভেলেবল আছে, বাট আমি যেটা বলছিলাম যে তারা চেঞ্জটাকে খুবই নেগেটিভলি নেয়। আপনি যখন পিআরের জন্য অ্যাপ্লাই করবেন তারা তখন আপনাকে ভিসা অফিসে জিজ্ঞেস করতে পারে যে তুমি তোমার এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাসে লিখেছো এই ইউনিভার্সিটি এই সাবজেক্ট তোমার সাথে পুরোপুরি ম্যাচ করে, এটার জন্য তুমি আসতে চাচ্ছ, কিন্তু পরবর্তীতে তুমি ইউনিভার্সিটি চেঞ্জ করে অন্য একটা সাবজেক্টে বা আরও লো গ্রেড ইউনিভার্সিটিতে চলে গেছো। সো এটাকে ওরা কোশ্চেন করতে পারে। 2025 সালে আমরা একটা এক্সপিরিয়েন্স করেছি, সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা এয়ারপোর্ট থেকে বাংলাদেশে অনেকগুলো স্টুডেন্ট যারা একটা স্পেসিফিক ইউনিভার্সিটিতে ট্রান্সফার হয়ে গিয়েছিল। সো ওই ইউনিভার্সিটিতে ট্রান্সফার হয়ে যারা গিয়েছিল পড়াশোনার একটা পর্যায়ে তারা দেশে এসেছিল ছুটি কাটানোর জন্য বা ভ্যাকেশন কাটানোর জন্য। ভ্যাকেশন শেষ করে তারা যখন ইউএসএতে ব্যাক করছিল, ইউএসএ এয়ারপোর্টে কিন্তু তাদেরকে ডেপোর্ট করা হয়। ডেপোর্ট করার মূল কারণ ছিল তারা যে ইউনিভার্সিটিটাতে ট্রান্সফার করে গিয়েছে ওইটাকে ওরা ভালো ইউনিভার্সিটি বা গুড ইউনিভার্সিটি মনে করে না। তারা মনে করে শুধুমাত্র এখানে কাজ করার জন্যই আসলে ওরা এই ইউনিভার্সিটিতে গিয়েছে, পড়াশোনা আসলে ওখানে হয় না। সো এই যে একটা এলিগেন্সে আপনি একটা রানিং স্টুডেন্ট, আপনাকে কিন্তু এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করা হয়েছে। সো এই ধরনের প্রবলেমও কিন্তু আপনি ফেস করতে পারেন আপনি যদি ভিসা পাওয়ার পরে আপনি যদি ইউনিভার্সিটি চেঞ্জ করেন। সো আপনি যদি আমার সাজেশন বলেন, আমি আপনাকে সাজেস্ট করব আপনি ইউনিভার্সিটি চেঞ্জ না করে আসলে যেই সাবজেক্টে পড়তে চান এবং যেই ইউনিভার্সিটিতে পড়তে চান এটা যদি আগে থেকে ফিক্স করে রাখেন এবং সেখানে গিয়ে যদি পড়াশোনা করেন তাহলে ফিউচারে আপনি আসলে এই ধরনের হ্যাসেলগুলো করতে হয় না। আর যদি ওখানে যাওয়ার পরে আপনি প্রবলেম ফেস করেন, স্টাডি করে আপনি ভালো ফিল করছেন না বা কোনো লজিক্যাল রিজন থাকে, সেক্ষেত্রে আপনি আসলে চেঞ্জ করতে পারেন। সো এই ধরনের আরও বিস্তারিত পরামর্শের জন্য আপনি যদি মনে করেন যে এক্সপার্টদের পরামর্শ নেবেন, আপনি চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন।